বিরোধী দলীয় নেতা এবং জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি জাপান থেকে ফিরে সাংবাদিকদের সঙ্গে বিমানবন্দরে তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিকে বাস্তবতার আলোকে দেখার প্রয়োজন। মানে এই চুক্তির বাস্তবতাটা কি তাহলে এটাই যে ওনারা যেহেতু বড়, ন্যায্য অন্যায্য যাই হোক সেটা আমাদেরকে মেনেই নিতে হবে? আপনি দেখুন যে কয়েকদিন আগে যে বাস্তবতাটা হলো যে ৪৩,০০০ কোটি টাকার আপনার প্লেন কিনলেন, ১৪টা প্লেন। আপনার প্লেন কেনার কি এখন সময়? আপনার যদি প্লেন না কিনতেন তাহলে কি লোকজন যেতে পারতো না? অন্য এয়ারলাইন্স তাই, আমাদেরও তো আছে, ভাড়াতেও আনা যায়। আপনি এই ৪৩,০০০ কোটি টাকা যেটা পদ্মা ব্রিজের থেকেও অনেক বেশি খরচ, সেটাকে তো অন্য জায়গায় ইউজ করতে পারতেন। আপনি মেট্রো রেল চালু করতে পারতেন আরও বিভিন্ন এসে। তাই এইটাই কি বাস্তবতা? এই বাস্তবতায় এরা যে বলছে এতদিন যে দিল্লি না ঢাকা, এখন ঢাকা না ওয়াশিংটন, ওয়াশিংটন না ঢাকা, এই এই বিষয়ে। সুতরাং কথা হচ্ছে যে এখানে নাটের গুরু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি কেন ওনার যে টেনিউর শেষ হওয়ার ৬০ ঘন্টা আগে এই একটা চুক্তি করলো? চুক্তি ভালো মন্দ আমি বলবো না, ডিটেলস আমি পরে যাব, কিন্তু এই চুক্তিটা করার কি ওনার কোনো এখতিয়ার ছিল? লজিক্যাল এখতিয়ার বা মানে সাংবিধানিকভাবে বা কোনোভাবে বা সাধারণ একটা কমন সেন্সে যে ওটা তো চলে যাচ্ছে, সেইখানে আপনি এমন সব চুক্তি করলেন যার ফলে যে যেমন ধরুন শূকরের মাংস যদি কোনো প্রোডাক্টে, কোনো খাদ্যে কিংবা কোনো মেডিসিন বা বায়োলজিক্যাল প্রোডাক্টে যদি আপনার লার্ড থাকে, শূকরের চর্বি থাকে বা শূকর মাংস থাকে, সেগুলো কিন্তু FDA, ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ওটাকে বাতিল করবে না, কারণ ইটস ওকে। এখন আমরা যদি এই ধরনের কোনো প্রোডাক্ট আনি, আমাদের কিন্তু টেস্ট করার কোনো অধিকার নেই, আপনি নাকচ করে দিতে পারবেন না। FDA-র সার্টিফিকেট হচ্ছে ফাইনাল। এখন এই ঘটনাটা কি হলো? দাঁড়াইলো যে ঘটনাটা যে ব্রিটিশরা আপনার 1857 খ্রিস্টাব্দের ওই এনফিল্ড একটা রাইফেল বাইর করছিল। এনফিল্ড রাইফেলের যে এই যে কার্তুজ, ওই কার্তুজটা আপনার শূকরের আর গরুর চর্বির মধ্যে একটা প্রলেপ দিয়ে দিত যাতে ওইটা তাজা থাকতো, মানে ফায়ারিং করতে সুবিধা হতো। তো আমরা আমাদের যে ধর্মবিশ্বাসটা কোনো রকমে বজায় রাখছি। ইউনূস সাহেব আমাদের এখানে শূকরের মাংস বা শূকরের এই লার্ড খাওয়ায়া মাস স্কেলে সে ধর্মচ্যুত করতে চাচ্ছে। ব্রিটিশরা কিন্তু চাচ্ছিল যে ব্রাহ্মণ এবং মুসলিম যে সৈন্য, তাদেরকে শূকর আর গরুর চর্বি দিয়া ধর্মচ্যুত করে একটা গ্রুপ করতে চাইছিল যে তারা 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 ফাইট করবে তাদের পক্ষে। ডক্টর মঞ্জু চৌধুরী, আপনি মানে যেই অভিযোগ বা বিশ্লেষণ যেটাই বলি, মানে আমি বলতে বাধ্যই হচ্ছি যে খুবই সেন্সিটিভ একটা অভিযোগ বাংলাদেশের পার্সপেক্টিভে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চুক্তির ব্যাখ্যাতে, যেটা আমি